আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण 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 বড় ভ্রাতা, ভ্রাতাশ্রী, 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 ভ্রাতাশ্রী। ভ্রাতাশ্রী। মহারাজ, আপনি আমাদের বড় ভাই হয়ে আমাদের সবাইকে ছেড়ে শত্রুদের দিকে কেন যাচ্ছেন? আরে যে সেনাবাহিনীতে দুর্যোধন, কৃপাচার্য, দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহের মতো যোদ্ধা থাকেন, ওদের সাথে যুদ্ধ করার সাহস তো কোনো মূর্খই করবে। হ্যাঁ, এই যুধিষ্ঠির তো জুয়াও খেলতে জানে না, আর না যুদ্ধই করতে জানে। যুদ্ধের আগেই ভয় পেয়ে গেছে। ক্ষত্রিয়দের নামে কলঙ্ক এই যুধিষ্ঠির। হ্যাঁ মহারাজ, যুদ্ধ আরম্ভ হওয়ার সময় শত্রুদের আগে হাত জোড় করে এইভাবে যাওয়া উচিত হবে না। এতে পাণ্ডবের সেনাদের সাহস ভেঙে যাবে আর শত্রুদের সাহস বেড়ে যাবে। হ্যাঁ মহারাজ, ফিরে চলুন আর যুদ্ধ আরম্ভ করার সংকেত দিন। না, আমি যুদ্ধ করার জন্য সংকেত দেবার অবস্থায় নেই। আরে তোমরা সবাই মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছো? চিন্তা করো না, ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধের আগে নিজের ধর্ম পালন করতে গেছে। ধর্ম পালন করতে? হ্যাঁ, ধর্মরাজ নিজের পিতামা আর গুরু দ্রোণাচার্য এবং অন্যান্য পুরুষদের চরণ স্পর্শ না করে, ওনাদের আজ্ঞা না নিয়ে যুদ্ধ কি করে করতে পারেন? সেই জন্যই ধর্মরাজ নিজের পূর্বপুরুষদের থেকে যুদ্ধ আরম্ভ করার আজ্ঞা নিতে গেছেন। যদি উনি এরকম না করতেন, তাহলে এই ধর্ম যুদ্ধের আরম্ভ অধর্ম দিয়ে হতো।
নিজের নাতির প্রণাম স্বীকার করুন পিতামহ। কল্যাণ ভব। হে পিতামহ, এটা আমার কি ধরনের দুর্ভাগ্য যে চরণের পুজো এবং সেবা করা উচিত, আপনার ওই চরণকে স্পর্শ করে আপনারই বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজ্ঞা নিতে আমাকে আপনার কাছে আসতে হয়েছে। পিতামহ, পাণ্ডবদের যুদ্ধ করার অনুমতি এবং আপনার আশীর্বাদ দিন। হে ধর্মরাজ, আমি তোমার থেকে এই শিষ্টাচারেরই আশা করেছিলাম। তুমি নিজের ধর্ম পালন করে নিজের পূর্বজদের অনুমতি নিয়ে ভালো কাজ করেছ। মন তৃপ্ত হয়ে গেছে তোমার এই শিষ্টাচার দেখে। কিন্তু হে ধর্মরাজ, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য অধর্মের যুদ্ধ করার জন্য আমি বাধ্য। কিন্তু আমি তোমাকে আশীর্বাদ তথা আজ্ঞা দিচ্ছি যে এই যুদ্ধে পাণ্ডবেরাই বিজয় হোক। কিন্তু এই যুদ্ধে তুমি আমাকে পাণ্ডবদের দিক দিয়ে যুদ্ধ করতে বলো না। আমি এই উপহার তোমাকে দিতে পারবো না পুত্র। হে পিতামহ, পুত্রদের ধর্ম এটা নয় যে ও নিজের পূর্বপুরুষদের তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য বাধ্য করুক। পুত্রদের উচিত যে ও নিজের পূর্বপুরুষদের বচন এবং তার প্রতিজ্ঞার জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এসব করতে পারবো না। আপনি অবশ্যই কৌরবদের পক্ষে থাকুন, এটা আপনার ধর্ম। কিন্তু যতক্ষণ আপনি কৌরবদের পক্ষে থাকবেন, আমরা এই যুদ্ধ কখনো জিততে পারবো না, কারণ আপনি অজেয়। আমরা সবাই পাণ্ডব মিলে আপনাকে প্রার্থনা করছি যে আমরা যেন ধর্মের মর্যাদা রক্ষা করতে পারি, ধর্মের মান আরো যেন বাড়াতে পারি। এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে দয়া করে বলুন পিতামহ যে আমাদের কি করা উচিত। একটি উপায় আছে, আমার হত্যা করে দাও। না পিতামহ, আপনি আমাদের শত্রু নন। যুদ্ধভূমিতে শত্রুর মধ্যে দাঁড়ানো থাকা প্রতিটি সৈনিক শত্রুই হয়, আর আমি তো শত্রু সৈনিকদের সেনাপতি। সেই জন্য আমি তোমাদের সবচেয়ে বড় শত্রু। তুমি কোনো দ্বিধাবোধ না করে আমাদের হত্যা করে দাও। এত বড় অনর্থ আমি করতে পারবো না পিতামহ। পুত্র যুধিষ্ঠির, আমাকে বধ তুমি কেন? যতক্ষণ আমি চাইবো না, সংসারের কোনো যোদ্ধা বধ করতে পারবে না। আমি ইচ্ছে মৃত্যুর বর প্রাপ্ত করেছি। এই অসম্ভব স্থিতিতে আমরা আমাদের ধর্মের পালন কি করে করব, কি করে জয়ী হব? এই সম্বন্ধে দয়া করে আমাদের পথ দেখান পিতামহ। যুধিষ্ঠির, এই সময় আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো ভালো সময় দেখে তখন আমার কাছে আসবে। তোমার বিজয়ের পথ আমি অবশ্যই খুঁজে বার করব, অবশ্যই খুঁজে বার করব।
যথা আজ্ঞা পিতামহ। সঞ্জয়, তাতশ্রী এটা কি করলেন? কৌরবের শত্রুদের বিজয়ের আশীর্বাদ দিয়ে দিলেন। মহারাজ, ভীষ্ম পিতামহ নিজের শত্রুদের নয়, নিজের নাতিদের আশীর্বাদ দিয়েছেন। যারা তাতশ্রীর বিরুদ্ধে যুদ্ধ করছে এমন নাতি কি ওনার আশীর্বাদের যোগ্য? এই যুধিষ্ঠির তো শকুনি আর কৃষ্ণর থেকেও কুটিল মনে হচ্ছে। তাতশ্রীর অনুভূতির সাহায্য নিয়ে ওনাকে আমার প্রিয় পুত্র দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে দিয়েছে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। গুরুদেব, আপনি তো জানেন আপনার এই শিষ্য আপনার আজ্ঞা ছাড়া একটি তীরও চালাতে পারবে না, আর আপনার আশীর্বাদ ছাড়া এই যুদ্ধে জয়ী হতে পারবে না। আমি জানি যুধিষ্ঠির, আজ যদি তুমি আজ্ঞা নিতে না আসতে তাহলে আমার মন বলতো যে তুমি হেরে যাও। কিন্তু তোমার শিষ্টাচার গুরুর মান এবং মন দুটোকেই জয় করে নিয়েছে। তাহলে আপনি আপনার শিষ্যকে আপনার দেওয়া শিক্ষার নমুনা দেখিয়ে এই যুদ্ধ জেতার জন্য আশীর্বাদ অবশ্যই দেবেন। ধর্মরাজ, গুরুর সর্বদা এই ইচ্ছা হয় যে ওর শিষ্য গুরু থেকেও বড় হোক। সেই জন্য প্রিয় শিষ্য, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি আর আশীর্বাদও দিচ্ছি। তাহলে আপনি আমাকে উপদেশ দিন, যাতে আমরা আমাদের কর্তব্যের পালন ভালো করে করতে পারি। গুরুদেব, হে ধর্মরাজ, যে পক্ষে ধর্মরাজ আর ধর্মপিতা শ্রীকৃষ্ণ থাকবে, জিত তো ওই পক্ষেরই হবে। আমিও এটাই চাই যে ধর্মেরই জিত হোক, অধর্মের নয়। কিন্তু কি গুরুদেব? কিন্তু যতক্ষণ আমার আত্মা আমার শরীর না ছাড়ে, তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না। সেই জন্য তোমার গুরুর কথা মনে রেখো। যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমরা সব ভাই মিলে আমার হত্যা করে দিও। না গুরুদেব, এটা কি করে হতে পারে? এর থেকে তো ভালো যে আপনি আমাদের দিক থেকে। না ধর্মরাজ, আমি তোমার সৈন্যদের পক্ষ নিয়ে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তুমি তো জানো ধর্মরাজ, মানুষ অর্থ তথা সম্পত্তির দাস হয়। আমি কৌরবদের অধীনে থেকে ওনার থেকে যে সম্পত্তি আমি প্রাপ্ত করি তা দিয়ে আমি নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ করে এসেছি। সেই জন্য যদি আমি কৌরবদের ছেড়ে দিই, তাহলে মনে করো আমি নিজের ধর্ম ছেড়ে দিয়েছি। এই ধরনের বিদ্রোহ করার থেকে তো ভালো আমি আমার প্রাণ শরীরের থেকে ত্যাগ করে দিই, যার ওপরে কৌরবদের লবণের ঋণ আছে। গুরুদেব, ভাগ্য আমাদের সবাইকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। যদি দুর্ভাগ্য সম্বন্ধে আগে থেকেই জানতাম যে একদিন আমাদের গুরুর বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে, তাহলে আমি আপনার থেকে শিক্ষা নিতাম না, কখনো নিতাম না। কল্যাণ বাস্তু।
প্রণাম কুলগুরু। আয়ুষ্মান ভব। হে গুরুদেব, আপনি কুলগুরু, ধর্মগুরু, ধর্মের পথ দেখান। আর আমি ধর্মের পথে চলা একজন পথিক। কিন্তু এই সময়ে ধর্ম সংকটে পড়ে আছি। দয়া করে আপনি আমাকে পথ দেখান। হে যুধিষ্ঠির, আপনি ধর্মরাজ, তা সত্ত্বেও ধর্মের সংকটের কথা বলছে। লোকেরা তো আপনার ধর্ম আচরণ থেকে প্রেরণা নয়, আর আপনি আমাকে বলছেন পথ দেখাতে। তাহলেও জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করতে চান? যুদ্ধে আমার ধর্মগুরুর বিরোধিতা করা উচিত কি? ধর্ম কি আর অধর্ম কি, এটা ধর্মরাজের জানার কোনো প্রয়োজন নেই। এটা আমি ভালোভাবেই জানি। কিন্তু শিষ্টাচার পালন করতে গিয়ে আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করে আমার বিরুদ্ধে বাস্তবে যুদ্ধ করার জন্য আজ্ঞা চেয়েছেন। আপনার এই ব্যবহার, এই শিষ্টাচার দেখে মন তৃপ্ত হয়ে গেছে, মন প্রসন্ন হয়ে গেছে। সেই জন্য যাও, আমি আপনাকে যুদ্ধ আরম্ভ করার জন্য আজ্ঞা দিচ্ছি। ধন্যবাদ। আর আমাকে এই আশীর্বাদও দিন কুলগুরু, যে আমি সব শক্তিশালী যোদ্ধাকে যেন পরাস্ত করতে পারি। হে যুধিষ্ঠির, আপনার আসল চিন্তা কি আমি জানি। আমি চিরঞ্জীবী, সেই জন্য কেউ আমাকে বধ করতে পারবে না। কিন্তু এর জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য যে আমার বাচ্চাই পাণ্ডবদের ভালোর জন্য, কারণ আমার প্রতিটি নিঃশ্বাস আপনারা জয়ী হবেন তার জন্য প্রার্থনা করবে। যাও, বিজয়ী ভব। যদি কৌরবদের সমস্ত গুরু এবং পূর্বপুরুষ পাণ্ডবদেরই বিজয়ের প্রার্থনা করেন, তাহলে কৌরবদের কি হবে? এই পিতামহ, এই দ্রোণাচার্য, এই কৃপাচার্য, এদের সবার শরীর অবশ্যই কৌরবদের সাথে আছে, কিন্তু মন পাণ্ডবদের সাথে আছে। সঞ্জয়, পাণ্ডবদের সাথে আছে। মহারাজ, এই মহাসংগ্রামের এই প্রতিকূল পরিস্থিতিতে ওপরে ওপরে দেখলে তো অদ্ভুত মনে হয়, কিন্তু গভীর নজর যারা রাখে তারা বুঝতে পারবে এই পরিস্থিতির পর্দার পেছনে ধর্ম, কর্তব্য, তত্ত্ব আর শিষ্টাচারের ওই রত্নও দেখতে পাওয়া যাবে, যাদের গ্রহণ করলে মানব চরিত্র তারায় ভরা আকাশের মতো আলোকিত হয়ে যায়। সঞ্জয়, তুমি আমার সামনে রত্ন আর তারাদের আলোর বর্ণনা করে আমি যে অন্ধ তার উপলব্ধি করাচ্ছ। ক্ষমা করুন মহারাজ, আমি এই দুঃসাহস কি করে করতে পারি? আমি তো শুধু একটি সত্যিকে বোঝাবার চেষ্টা করছিলাম। হে ধর্মরাজ, তোমার এই মামা শল্য মহারাজ অবশ্যই আছে, কিন্তু নিজের বচনের শিকলে বেঁধে গেছে। আমি দুর্যোধনকে চালকে না বুঝতে পেরে ওর রাজশ্রী আতিথ্যে ওর প্রসন্ন হয়ে ওর অনুরোধে ও যা চাইবে ওর বচন আমি দিয়ে দিয়েছিলাম, আর ও পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করার বচন আমার থেকে নিয়ে নিন। এবার আপনি বলুন ধর্মরাজ, আমি একজন ক্ষত্রিয় হয়ে নিজের বচন ভেঙে দিই, তাহলে জগের লোকেরা হাসবে না? না মামা বাবু, আপনার সম্মান আমাদের সম্মান। আপনি দ্বিধা না করে নিজের বচনের পালন করুন। কিন্তু জ্যেষ্ঠ আপনি, সেই জন্য আমাদের উপদেশও দিন, যাতে আমরা যুদ্ধে সাহায্য পাই আর যুদ্ধ জিতেও যাই। ধর্মরাজ, তুমি বলতে কি চাও? স্পষ্টভাবে বলো। মামা বাবু, এই সংসারে শুধু দুজন সর্বশ্রেষ্ঠ সারথী আছেন। এর মধ্যে একজন শ্রীকৃষ্ণ, আর দ্বিতীয় হচ্ছেন আপনি। একজন
আমাদের সাথে আছেন আর একজন কৌরব সৈন্যবাহিনীতে। এইভাবে ধনুর্ধর অর্জুন একজন অনেক বড় যোদ্ধা, যার যুদ্ধের কুশলতার উপরে যুদ্ধের পরিণাম নির্ভর করে। হ্যাঁ, এটা তো সত্যি। আর শ্রীকৃষ্ণ ওনার সারথি। এইভাবে পাণ্ডবদের পলরা ভারী মনে হচ্ছে। যদি এইভাবে কোনো কুশল সারথি অথবা কুশল যোদ্ধার সঙ্গ কৌরব না বানায়, তাহলে কৌরব আপনার মতন সারথির লাভ অবশ্যই উঠাবে, কিন্তু অর্জুনের মতন যুদ্ধ নীতিতে নিপুণ যোদ্ধা কৌরবদের মধ্যে কে হতে পারে? আছে মামা বাবু, আর ও হচ্ছে কর্ণ। কর্ণ? হ্যাঁ মামা বাবু, যদি কর্ণ এই যুদ্ধের ভার নিজের কাঁধে ওঠায়, তাহলে ও আপনাকেই নিজের সারথি বানাবে। কারণ কর্ণ ছাড়া আপনার মতো সারথির গুরুত্ব কৌরবদের মধ্যে কেউই জানে না। এরকম হওয়া সম্ভব হতে পারে, আর যদি এইরকম হয়, আর ওই পরিস্থিতিতে যখন আপনি কর্ণের সারথি হবেন, তখন ওকে কথায় উলঝিয়ে দিয়ে আপনিও ধ্যান ভঙ্গ করতে পারেন। হ্যাঁ মামা বাবু, এরকম করাতে কোনো আপত্তি নেই, কারণ এইভাবে আপনি কৌরবদের সাথে যুদ্ধ করে নিজের বচনের পালন করবেন, আর কর্ণের ধ্যান ভঙ্গ করে ধর্মের রক্ষা করবেন। ধর্মরাজ, তুমি ধর্মের সেবার এই অদ্ভুত মার্গ দেখিয়ে আমার মনের বোঝ হালকা করে দিয়েছো। যাও, যুদ্ধের আরম্ভ করো। ঈশ্বর তোমার সাথে আছে। এই ধর্মযুদ্ধে তুমিই জিতবে। প্রণাম মামা বাবু। হে ক্ষত্রিয় কৌরব যোদ্ধারা, এই সময় আমি দুটি সৈন্যবাহিনীর মধ্যে দাঁড়িয়ে আছি। আমার পায়ের নিচে একটি রেখা আছে, যা ধর্ম থেকে অধর্মকে আলাদা করে দেয়। এই রেখার ওই পারে দুই দিকের সৈনিকরা এবং ওর প্রত্যেকটি যোদ্ধা এই মনে করে যুদ্ধ করবে যে এই যুদ্ধ ধর্মের জন্য হচ্ছে। কিন্তু সত্যি এই যে দুদিকে সৈনিকরা ধর্মের পথে যুদ্ধ করতে পারে না। এর মধ্যে একজন ধর্মের পক্ষে আছে আর একজন অধর্মের পথে। কিন্তু আপনারা কৌরবদের মধ্যে যে এই কথা মানবে যে পাণ্ডবরা ধর্মের পথে আছে, যদি ওই যোদ্ধা ধর্মের সাহায্য নিতে চায়, তাহলে এই মুহূর্তে ও এই রেখা পার করে আমাদের পাণ্ডবদের সাথে যুদ্ধ করতে পারে। ধর্মের নামে আমি ওকে আবাহন করছি। ও সেই দিকেই যাক যেদিকে ওর মন চায়।
ভ্রাতাশ্রী, ধর্মের নামে যোদ্ধাদের ভিক্ষে পাওয়া যায় না। যদি থলি ধরাতে হয় তাহলে এই যুদ্ধভূমিকে ছেড়ে কোনো মন্দিরের চৌকটে গিয়ে বসো। ছল কপট করে তোমরা অন্যদের অধিকার কেড়ে নিয়েছো ডাকাতদের দল। দান করা কি করে জানবে? এটা তো আমাদের মতো দানি রাজাদের কাজ। যদি তুমি আমাদের থেকে ছল কপট করে ইন্দ্রপ্রস্থ না নিয়ে নিতে, নিজেদের থলে বাড়িয়ে আমার থেকে ইন্দ্রপ্রস্থ চেয়ে নিতে, তাহলে আমরা হেসে হেসে দান করে দিতাম। দেখতে থাকো, দেখতে থাকো স্বপ্ন ইন্দ্রপ্রস্থের। হাতে কিচ্ছু আসবে না। আগদের সঙ্গে কথা বলা বৃথা। চলুন ভ্রাতাশ্রী, আসুন। মা বাবু, নাও, এরা তো খালি হাতেই চলে যাচ্ছে। ভাগ্নে, যদি তুমি আজ্ঞা দাও তাহলে আমি চলে যাই ওই দরিদ্র পাণ্ডবদের সাথে। মহারাজ যুধিষ্ঠির, ভ্রাতা, আমি আপনার কাছে আসছি। আমি জুজুৎসু আপনার পক্ষে যুদ্ধ করব। জুজুৎসু? আপনি কি আমাকে আপনার দলে স্বীকার করবেন? জুজুৎসু, তোমার জন্য স্থান শুধু আমাদের দলে নয়, আমাদের হৃদয়ের মধ্যেও আছে। এসো, তুমি আমার বুকে এসো। আরে না না, সৎ ভাই অবশ্যই সৎ ভাই বেরোলো। মামা বাবু, এ তো হাত থেকে বেরিয়ে গেল। আরে দাসীর পুত্র এক জায়গায় কি করে টিকে থাকতো? যদি ওর ধমনীতে বাবার রক্ত না হতো। কি বললে? আমার পুত্র হয়ে যুজুৎসু পাণ্ডবদের সাথে গিয়ে মিলে গিয়েছে? হ্যাঁ মহারাজ। অসম্ভব, অসম্ভব, অসম্ভব! আহ! হে ভোলানাথ, ভগবান শ্রীকৃষ্ণ তো এই যুদ্ধে একজন সারথীর ভূমিকায় আছেন। তাহলে উনি একজন যোদ্ধার সামনে শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা কি করে করছেন? দেবী, এটা একটি সাধারণ যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ, যা একদিকে 100 দুর্গুণ আর অন্যদিকে 5 সদ্গুণের মধ্যে হতে যাচ্ছে। আর এদের দুজনের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ধর্মের পথ প্রদর্শক। দেবী, ভীষ্ম এবং আচার্য দ্রোণ অনুভব এবং জ্ঞানের প্রতিবিম্ব হোক, যারা কি এখন 100 দুর্গুণের দাস হয়ে গেছে। 5 পাণ্ডব ধর্ম, বল, বৃত্ত, সৌন্দর্য এবং বিবেক, এই 5টি গুণের প্রতিবিম্ব। এই 5টি গুণের পথ দেখাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সারথি হতে হয়েছে। সেই জন্য এই ধর্মযুদ্ধের আরম্ভ শঙ্খ বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই করছেন। এটা অনেক গোপন কথা, যা জ্ঞানীরাই বুঝতে পারবেন।
মহারানী। যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে, শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন তো? কেন শুনতে পারবো না মঙ্গলা? শুধু এই একটি ধ্বনি 13 বছর ধরে আমার কানেতে শুনতে পাওয়া যাচ্ছে। 13 বছর ধরে প্রতিটি রাত্রি আমার স্বপ্নে শঙ্খ বাজতে থেকেছে। প্রতি রাতে যুদ্ধের ঘোষণা হতে থাকে। প্রতিটি রাতে কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাসংগ্রাম হয়। আর দুষ্টু দুঃশাসনের বুকেতে অর্জুনের তীর ক্ষতবিক্ষত করে দেয়। ওর অহংকার ভরা মাথাকেই ভীমের গদা টুকরো টুকরো করে দেয়। ওর নির্লজ্জ চোখ উখড়ে ফেলে দেওয়া হয়। ভীম ওর দেহ থেকে ওই হাতগুলোকে ভেঙে ফেলে দেয়, যেই হাত দিয়ে ও আমার এই কেশগুলোকে স্পর্শ করেছিল। মঙ্গলা, ক্ষান্ত হন মহারানী, ক্ষান্ত হন। এই ভয়ঙ্কর দৃশ্যের কল্পনা করা মাত্রই আমার বুক কেঁপে ওঠে। কিন্তু মঙ্গলা, এই স্বপ্ন তো আমি প্রতি রাতেই দেখি। আমি দেখি যে আমার 5 জন স্বামী নিজের হাতের তালুতে দুঃশাসনের রক্ত ভরে ওর স্পর্শের জন্যে এই দূষিত হওয়া এই কেশগুলোকে ধোয়ার জন্যে আমার কাছে আসছেন। হ্যাঁ, আর আনন্দ এবং আর ব্যাকুলতার জন্যে আমার নিদ্রা ভঙ্গ হয়ে যায়। আমার স্বপ্ন ভেঙে যায়, আর আমার মনও ভেঙে যায়। আমি হতাশ হয়ে তখন আকাশের দিকে তাকিয়ে থাকি। ওই সময় ভোরবেলার সময় হয়, আর আমার তখন সমস্ত আকাশ দুঃশাসন আর কৌরবের রক্ত দিয়ে লাল দেখতে মনে হয়, লাল। আর সূর্য ওঠার সময় ঈশ্বরের দিক থেকে আমাকে ভরসা দেয় যে একসময় ওই দিনও আসবে, যেই দিন এই পৃথিবীও ওই আকাশের মতন দুঃশাসন এবং কৌরবের রক্ত দিয়ে লাল হয়ে যাবে, লাল। আর আজ ওই দিন এসে গেছে মঙ্গলা। হ্যাঁ, আজ ওই দিন এসে গেছে। এবার আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে, আর আমি দুঃশাসনের রক্ত দিয়ে আমার কেশগুলোকে ধোবো, আর আমার কেশ পবিত্র হয়ে যাবে। হ্যাঁ মঙ্গলা, আমার কেশ আবার করে আমার কেশ পবিত্র হয়ে যাবে। মহারাজ, এখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন আক্রমণের আদেশ দিতে চলেছে। আক্রমণ! আক্রমণ!
আক্রমণ! আক্রমণ! আক্রমণ! আক্রমণ! মহারাজ, ভীমসেনের ভয়ঙ্কর গর্জন শুনে কৌরবদের সৈনিকরাই নয়, বরং হাতি ঘোড়া সবাই পেছনে সরে যাচ্ছে। আক্রমণ করো, কাউকে ছেড়ো না, মারো! হে সারথি, ভীম শুধু গর্জন করে আমাদের সৈনিকদের মধ্যে খুব ভয় পাইয়ে দিয়েছে। যদিও এইভাবে গর্জন করতে থাকে তাহলে কৌরব সৈনিকরা ছত্রভঙ্গ হয়ে যাবে। সেই জন্য ওর গর্জনের গলা টিপে বন্ধ করতে হবে। চলো সারথি, আমার রথ ভীমের রথের সম্মুখে নিয়ে চলো, চলো। জয়দ্রথ! চিৎকার করো না ভীম, চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ জেতা যায় না ভীম। যুদ্ধ তো নিজের শক্তি দিয়ে, নিজের বাহুবল দিয়ে জিততে হয়। তোমার নিজের বাহুবলের উপরে অনেক গর্ব না, কিন্তু যে পুরুষ কোন স্ত্রীর উপরে নিজের শক্তির প্রয়োগ করে ও বলবান হয়েও পুরুষত্বহীন হয়। ভীম! দেখলে সত্যি শুনে কিভাবে জ্বলে পুড়ে গেছো তুমি? মনে আছে তো দ্রৌপদীকে কিভাবে জোর করে তুলে নিয়ে গেছিলে তুমি? আজকে আমি নিজের পত্নীর অপমানের প্রতিশোধ নেব। ভালো হয়েছে যে তুমি স্বয়ংই আমার সম্মুখে এসছো। আজকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, সাবধান! ভীম!
মহারাজ, ভীমসেনের ভয়ঙ্কর প্রহারকে মহারথী জয়দ্রথ থামাতে অসফল হয়ে গেছে, আরো অজ্ঞান হয়ে পড়েছে। ওর সারথি তখনই রণভূমি থেকে রথ সরিয়ে নিয়েছে। ভীমের এই ভয়ঙ্কর রূপ দেখে যুবরাজ দুর্যোধন অস্থির হয়ে পড়েছে। হে গুরু কৃপাচার্য, ছোটবেলা থেকেই পাণ্ডবদের এবং সমস্ত কৌরবদের গুরু দ্রোণাচার্য ধনুর্বিদ্যার সাথে যুদ্ধের সম্পূর্ণ শিক্ষা দিয়েছে। তাহলে এই ভীম একাই কি করে কৌরবদের ধ্বংস করে যাচ্ছে? হে যুবরাজ, আপনার চিন্তার প্রধান কারণ কি? আমার চিন্তার কারণ ভীম আছে, ভীম। শৈশবকাল থেকেই আমি এর থেকে ঘৃণা করে আসছি। আর আজ যখন থেকে আমি আমার জামাইবাবু মহাবলী জয়দ্রথকে যুদ্ধভূমিতে ভীমের হাতে হারতে দেখেছি, তখন থেকে এই ভীমের প্রতি আমার ঘৃণা আরো বেশি বেড়ে গেছে। আপনি ঠিকই ভাবছেন যুবরাজ, আপনি ঠিকই ভাবছেন। যদি ভীমের আক্রমণকে থামানো না যায়, তাহলে পাগলের হাতির মতো ও করদের একলাই পা দিয়ে পিছে মেরে ফেলবে। কিন্তু গুরু দ্রোণাচার্য এমন কে শিষ্য আছে যে এই পাগল হাতিকে দমন করতে পারবে? আমি ভীমকে দমন করতে পারবো। আমি অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের শিষ্য এবং পুত্র। এটা আমার পিতা আর গুরু শিক্ষার অপমান হবে যদি ওনার পুত্র অশ্বত্থামা হওয়া সত্ত্বেও অন্য কোনো যোদ্ধাকে শত্রু ভীমের ওপরে লাগাম লাগাবার জন্য চয়ন করা হয়। বাহ অশ্বত্থামা, বাহ! এখন গুরু ভাইদের যুদ্ধ দেখার আনন্দ পাবো। যাও অশ্বত্থামা, যাও। কিন্তু মনে রেখো, তুমি একজন পাগল হাতির সাথে যুদ্ধ করতে যাচ্ছ। চলো সারথি। ও তুমি? চলো সারথি। অশ্বত্থামা, তুমি আমার রথকে তীর দিয়ে ছিদ্র করে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছো। হ্যাঁ ভীম, তুমিও একজন আমার পিতার শিষ্য, আর আমিও। দেখি আমাদের দুজনের মধ্যে কোন শিষ্য নিজের গুরুর সম্মানে রক্ষা করবে। হে অশ্বত্থামা, তুমি আমার গুরু দ্রোণাচার্যের পুত্র আর আমার গুরু ভাই। সেই জন্য আমি চাইছি যে নিজের শস্ত্রকে তোমার চরণে রেখে তোমার সম্মান করি। কিন্তু এরকম হতে পারবে না, কারণ তুমি ওই অধর্মীদের সাথে আছো যারা আমার পত্নী পাঞ্চালী দ্রৌপদীর অপমান করেছে। সেই জন্য তুমি আমার সম্মানের নয়, আমার প্রকোপের অধিকারী। সাবধান!